হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুব্রাস কিচেন। তো আজকে আমি তোমাদের সাথে করলার সঙ্গে আলু আর পেঁপে দিয়ে একটা রেসিপি শেয়ার করবো। তো প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তাতে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেবো বড়ি। দুটোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেটাকে তুলে একটা জায়গায় রেখে দেবো। তারপরে আমি তাতে আবার তেল দেবো কড়ায়। তেলটা গরম হলে তাতে আমি অ্যাড করব করলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, আর এর সাথেও মানাবেও ভালো। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলেও রেখে দিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি উচ্ছেগুলো সব কেটে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর তাতে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ অ্যাড করে দেব। তারপরে আবারও এটাকে ভালোভাবে নাড়ব। নাড়ার পর এটাকে কম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে ভাজার জন্য। যতক্ষণ না এটা একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা এটা বাড়িতে ট্রাই করেই দেখতে পারো। এটা কিন্তু ভীষণ একটা ভালো রেসিপি, আর এটা ভীষণ চটজলদিও হয়ে যায়। আর এদিকে আমি দেখো আলু আর পেঁপে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে নিয়েছি। ডুমো ডুমো করে আলু আর পেঁপে কেটে নিয়েছি আর সেদ্ধ করে রেখে নিয়েছি। আর এদিকে দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি এটাতে আলু পেঁপেটা অ্যাড করে দেবো। আলু পেঁপে অ্যাড করে পুরোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একে অপরের সাথে ভালো করে হাতা দিয়ে খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে মাখানো হয়ে গেলে আমি এতে জল অ্যাড করব। জল অ্যাড করেও ভালো করে এটাকে নাড়াবো এবং তার সঙ্গে পরিমাণ মতো চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে তারপরে এটাকে কিছুক্ষণ 5-10 মিনিটের মতো এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। যখন ভালোভাবে ফোটে, যখন এটা একটু গামাখা হয়ে যাবে, তখন এর সঙ্গে আমার সর্ষে ফোড়ন আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিতে হবে নামাবার আগে। তারপরে ভালো করে নেড়ে সেটাকে নামিয়ে নিতে হবে। তাহলেই আজকে তৈরি হয়ে যাবে আমার করলা আলু পেঁপের তরকারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী চটজলদি এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকো, সাথে থেকো আমাকে, তাহলে এগিয়ে যেতে খুবই সুবিধা হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওর সাথে। ওকে, বাই, টাটা।